হাই গাইস, আজকে দুপুরের জন্য রান্না করতেছি লইটা মাছ। কেননা আমার হাজব্যান্ড এই মাছটা অনেক শখ করে খায়, রান্না করতেছি। দিয়ে দিলাম আলু কুচি, আমি আলু দিয়ে খাই। হলুদের গুঁড়া বেশি না, একটু যে যেরকম খায় সব মতন দিবেন। দিতেছি মরিচে গুঁড়ো, পেস্টটা দিতেছি যে যতটুকু পছন্দ করে খায়। কারণ আমরা ভাতে মাছে বাঙালি। হাজব্যান্ডের পছন্দের মতন খাবার না পাক করলে আবার ওদের খুবই অশান্তি থাকে ঘরে। এটা লইটা মাছ, এটাতে পানি দেওয়া যাবে না বেশি একটা, অল্প একটু পানি দিতে হবে, নাহলে মাছটা ভেঙে যায়। অল্প একটু পানি দিয়ে এটা বসা দিতে হয়। আগে এমনি বসা দিব, পানি উঠলে যদি কষানো হয়ে যায় তারপর অল্প একটু বসিয়ে দিলাম। এটা নিচ্ছি এই মাছ পাঙ্গাস, এটাকে এখন ভাজবো, ভেজে ভুনা করবো। মাছটা রান্না হয়ে গেল, পাঙ্গাস মাছটা রেডি করলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন ভুনা করতেছি, ভুনা হয়ে গেলে নামিয়ে ফেলি। খুব সুন্দর কালার আসছে। শুভ দুপুরবেলা, এখন খেতে বসছি। আজকে নিয়ে বসছি, রান্না করছিলাম যে পাঙ্গাস মাছ আর এই মাছ, এটা লইটা মাছটা, আর ধুন্দুল ভাজি নিচ্ছি। এই পাঙ্গাসটা নদীর, এই পাঙ্গাসটা খুব ভালো লাগে খেতে। এরকম হয়েছে। মাছের ভাতে আমরা বাঙালি, মাছ তো টেস্ট করতেই হবে, না তো হবে না। যতই তুমি মাংস খাও আর যতই তুমি গরুর মাংসই খাও, যেটাই খাও, মাছ তো খেতেই হবে। খুব ভালো হয়েছে, নদীর পাঙ্গাস তো ভালোই লাগে। চাষের টাকা গন্ধ পায়। আমার হাজব্যান্ডের প্রিয় মাছ, এটা হলো লইটাটা। আমি একটু টেস্ট করে দেখতেছি কীরকম। তোমরা এটা অনেক পছন্দের মাছ, বাজারে গেলে এটা নিয়ে আসবে। কাটা আছে